আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে চাকরি প্রত্যাশীদের জন্য খুবই ইউনিক একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ আসাদুল ইসলাম। আজকের ক্লাসে আমি প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহ দশম থেকে 15তম বিসিএসের বাংলা প্রশ্নগুলি আজকে সমাধান করব, ঠিক আছে? তা যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে। বন্ধুদের ভালোবাসা দিতে ভিডিওটি শেয়ার করে দিন সবার সাথে। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। দেখেন, দশম বিসিএস এর প্রশ্ন থেকে আমরা শুরু করেছি। তো দেখেন, আনারস ও চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে। সঠিক উত্তর পর্তুগিজ ভাষা হতে। সঠিক উত্তর ক, পর্তুগিজ ভাষা হতে। ব্যাখ্যা দেওয়া আছে, বাংলা ভাষায় ব্যবহৃত অনেক শব্দ দেশি বিদেশি ভাষা থেকে এসছে। আনারস, চাবি, আলপিন, আলমারি, সাবান, বালতি ইত্যাদি শব্দ পর্তুগিজ ভাষা থেকে গৃহীত। দেখেন, দশম বিসিএস এর 2 নম্বর প্রশ্ন, শুদ্ধ বানান কোনটি? সঠিক উত্তর খ, মুমূর্ষু। ব্যাখ্যা দেখেন, মুমূর্ষু একটি বহুল ব্যবহৃত কিন্তু প্রায়শই ভুল বানান করা শব্দ। এর সঠিক বানান হলো মুমূর্ষু। ঠিক আছে, ব্যাখ্যাগুলো আপনারা দেখে নেবেন। আমি যদি ব্যাখ্যাগুলো দিতে চাই সবগুলো, তাহলে কিন্তু অবশ্যই ক্লাসটি অনেক লেন্দি হয়ে যাবে, ঠিক আছে? সেজন্য আমি কখনো ব্যাখ্যাগুলি পড়বো না, তবে পড়বো স্বাভাবিকভাবে, হালকা পড়ে নেব। যদি আপনারা যদি ব্যাখ্যাগুলো সহ দেখেন, ব্যাখ্যাগুলো নিজেরা পড়েন, তাহলে সেটা আপনাদের জন্য আরও ভালো হবে। দেখেন, গুরুচণ্ডালী দোষ মুক্ত কোনটি? উত্তর ছোটগ শব্দা। ব্যাখ্যা দেখেন, সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে। সব তৎসম সাধু এবং দাহ তৎসম সাধু উভয় একই রীতির শব্দ হয় শব্দা শব্দটি গুরুচণ্ডালী দোষ মুক্ত। অন্য বিকল্পগুলোতে সাধু চলিত ভাষার মিশ্রণ ঘটেছে। সব মরা, সব মরা, দাহ, সব মরা ইত্যাদি, এগুলোতে গুরুচণ্ডালী দোষ হয়েছে, কিন্তু মুক্ত হলো ছোটগ শব্দা। কবর নাটকটির লেখককে? কবর নাটকটির লেখক হচ্ছে ছোটগ মনির চৌধুরী। ব্যাখ্যা হচ্ছে, কবর একটি বিখ্যাত নাটক। এটি 1952 সালে ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত। এর রচয়িতা নাট্যকার মনির চৌধুরী, যিনি জেলে বসে 1953 সালে এটি রচনা করেন। ওকে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এই বিষয়গুলা, ব্যাখ্যার বিষয়গুলোও কিন্তু মাথায় রাখতে হবে। 1953 সালে জেলে বসে মনির চৌধুরী এটা রচনা করেছেন। উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? সঠিক উত্তর ছোট গ, সাপও মরে লাঠিও না ভাঙে। সঠিক উত্তর হচ্ছে সাপও মরে লাঠিও না ভাঙে। প্রবচনটির অর্থ হলো কোনো ক্ষতি স্বীকার না করে বুদ্ধির দ্বারা কার্য সিদ্ধ করা, যা উভয়কুল রক্ষা করার সমার্থক। দেখেন, শুদ্ধ বাক্য কোনটি? সঠিক উত্তর ছোট গ, দুর্বলতা বশত অনাথা বসে পড়ল। এখানে দুর্বলতা বিশেষ্য পদের সাথে বশত প্রত্যয় যুক্ত হয়, তাই সঠিক শব্দটি হলো দুর্বলতা বশত। অনাথ শব্দের স্ত্রীলিঙ্গ হলো অনাথা, অনাথিনী নয়। সুতরাং দুর্বলতা বশত অনাথা বসে পড়ল বাক্যটি শুদ্ধ। দেখো, ক্রিয়া শব্দের ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? সঠিক উত্তর খ, ধাতু। দেখো, ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে 2টি অংশ পাওয়া যায়, ক্রিয়ামূল বা ধাতু এবং ক্রিয়া বিভক্তি। ক্রিয়ার মূল অবিভাজ্য অংশটিকেই ধাতু বলা হয়। যেমন করছে সমান করো, ধাতু সে বিভক্তি। ওকে। 8, রত্নাকর শব্দটি সন্ধি বিচ্ছেদ, রত্ন যুগ আকর। সঠিক উত্তর ছোট গ, রত্ন যুগ আকর। ব্যাখ্যাটা দেখে নেবেন। এরপরে দেখেন, কোন দ্বিরুক্ত শব্দ দুটি বহুবচন সংকেত করে? সঠিক উত্তর পাকা পাকা আম। পাকা পাকা আম, সঠিক উত্তর ক, পাকা পাকা আম। ব্যাখ্যা দেখে নেবেন। কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক? দেখেন, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। খ নাম্বার, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। ব্যাখ্যাটি দেখে নেবেন। আচ্ছা, 27, বাংলায় টি.এস. ইলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ক নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুর। ব্যাখ্যাটি দেখে নেবেন। আধুনিক ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি টি.এস. ইলিয়টের কবিতায়
প্রথম বাংলা অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি এলিয়টের দ্য জার্নি অফ দ্য মগ কবিতাটি তীর্থযাত্রীর নামে অনুবাদ করেন। ওকে, দেখেন অগ্নিবীণা কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা, দেখেন সঠিক উত্তর কি? প্রলয় উল্লাস। অগ্নিবীণা কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা প্রলয় উল্লাস। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, 1922 সালে প্রকাশিত। এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা প্রলয় উল্লাস এবং দ্বিতীয় কবিতা হলো বিদ্রোহী। দেখেন শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত কি? একটি উপন্যাসের নাম, তাই না? ছোট গ, একটি উপন্যাসের নাম। শেষের কবিতা 1929 রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিখ্যাত রোমান্টিক উপন্যাস। নামের কারণে এটিকে কবিতা বা কাব্যগ্রন্থ বলে ভুল হতে পারে, কিন্তু এটি একটি উপন্যাস। ওকে, কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে? মাথা খাটিয়ে কাজ করবে। খ নাম্বার, মাথা খাটিয়ে কাজ করবে। ব্যাখ্যা, এখানে মাথা শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। মাথা খাটিয়ে কাজ করবে বাক্যে মাথা শব্দটি বুদ্ধি বা মেধা অর্থে ব্যবহৃত হয়েছে। ওকে, কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর নিমরাজি। উপসর্গ শব্দের আগে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। নিম একটি ফার্সি উপসর্গ যার অর্থ অর্ধেক। নিমরাজি অর্থ অর্ধসম্মতি। নি, আন, অব এগুলো বাংলা বা তৎসম উপসর্গ। ওকে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে? রচয়িতা হলেন আব্দুল গাফফার চৌধুরী। সঠিক উত্তর গ, আব্দুল গাফফার চৌধুরী। কোনটি তৎসম শব্দ? উত্তর হচ্ছে চাঁদ। ক নাম্বার, চাঁদ। কোনটি তৎসম শব্দ? উত্তর হচ্ছে চাঁদ। ব্যাখ্যাটি দেখে নেবেন। 16 বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদ করেন কে? সঠিক উত্তর খ, গিরিশচন্দ্র সেন। ভাই গিরিশচন্দ্র সেন প্রথম সম্পূর্ণ কোরআন শরীফ বাংলায় অনুবাদ করেন। তার অনুদিত কোরআন 1886 সালে প্রকাশিত হয়। এ অসাধারণ কাজের জন্য তিনি ভাই উপাধি লাভ করেন। ওকে, 11তম বিসিএস মানে 10ম বিসিএস শেষ, এখন 11তম বিসিএস থেকে আমরা শুরু করছি। সমাস ভাষাকে কি করে? সংক্ষেপণ করে। সঠিক উত্তর ক, সমাস ভাষাকে সংক্ষেপণ করে। ব্যাখ্যাটি দেখে নেবেন। সূর্য এর প্রতিশব্দ কি? সূর্য এর প্রতিশব্দ হচ্ছে আদিত্য। সঠিক উত্তর গ, আদিত্য। সূর্যের প্রতিশব্দগুলো হলো আদিত্য, রবি, ভানু, দিবাকর, ভাস্কর ইত্যাদি। ঠিক আছে, তারপরে সুধাংশু, শশাঙ্ক এবং বিদু হলো চাঁদের প্রতিশব্দ। ওকে, অর্ধচন্দ্র এর অর্থ কি? গলা ধাক্কা দেওয়া। সঠিক উত্তর ক, গলা ধাক্কা দেওয়া। অর্ধচন্দ্র একটি বাগধারা যার অর্থ আবিধানিক অর্থ অর্ধেক চাঁদ হলেও এর প্রায়োগিক অর্থ হলো গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া। আচ্ছা, কোনটি শুদ্ধ? উত্তর বড় ঘ, সৌজন্য। ঘ, সৌজন্য। দেখো, সৌজন্য একটি বিশেষ্য পদ যার অর্থ ভদ্রতা বা শিষ্টাচার। এটি নিজে একটি পূর্ণাঙ্গ শব্দ। এর সাথে তা প্রত্যয় যোগ করলে বাহুল্য দোষ ঘটে, তাই সৌজন্য শব্দটি শুদ্ধ। আচ্ছা, বেগম রোকেয়ার রচনা কোনটি? অবরোধ ভাসিনী। অবরোধ ভাসিনী এটা বেগম রোকেয়ার রচনা। ঠিক আছে, এটা দেখে নেবেন ব্যাখ্যাটা। বাংলা গীতি কবিতার ভোরের পাখিকে? বিহারীলাল চক্রবর্তী। সঠিক উত্তর ক, বিহারীলাল চক্রবর্তী। কোনটি শুদ্ধ বাক্য? একটা গোপনীয় কথা বলি। সঠিক উত্তর ক, একটা গোপনীয় কথা বলি শুদ্ধ বাক্য। ওকে, শিষ্টাচার এর সমার্থক শব্দ কোনটি? শিষ্টাচার শব্দের সমার্থক শব্দ সদাচার। সঠিক উত্তর খ, সদাচার। শিষ্টাচার অর্থ ভদ্র বা মার্জিত আচরণ। সদাচার অর্থ সৎ বা ভালো আচরণ। সুতরাং শব্দ দুটি সমার্থক। সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর ছোট গ, প্রত্যয়। সংশয় এর বিপরীতার্থক শব্দ প্রত্যয়। ক্ষমার যোগ্য এর বাক্য সংকুচন হবে ক্ষমার হ। ঠিক আছে, সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস, শূন্যস্থান পূরণ করুন। কত? 8 সেপ্টেম্বর। সঠিক উত্তর ক, 8 সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস। আচ্ছা, মুস্তফা চরিত গ্রন্থের রচয়িতাকে? মাওলানা আকরম খা। সঠিক উত্তর বড় গ, মুস্তফা চরিত গ্রন্থের রচয়িতা মাওলানা আকরম খা। আচ্ছা, দেখে নেবেন ব্যাখ্যা। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থের রচয়িতা? সঠিক উত্তর ছোট গ, আবুল মনসুর আহমদ।
আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থের রচয়িতা আবুল মনসুর আহমেদ। ব্যাখ্যাটি দেখে নেবেন। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? সৈয়দ হামজা। সঠিক উত্তর ছোট গ, পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক সৈয়দ হামজা। ব্যাখ্যাটি দেখে নেবেন। চাচা কাহিনীর লেখক সৈয়দ মুস্তফা আলী। সৈয়দ মুস্তফা আলী। সঠিক উত্তর খ, চাচা কাহিনীর লেখক সৈয়দ মুস্তফা আলী। ব্যাখ্যাটি দেখে নেবেন। দ্বিরুক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে ছোট গ পদ। পদ। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে পদ। সঠিক উত্তরটি দেখে নেবেন। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক শরৎচন্দ্র, তাই না? সঠিক উত্তর কি? সঠিক উত্তর খ, রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক শরৎচন্দ্র। রাজলক্ষ্মী অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস। শ্রীকান্ত এর অন্যতম প্রধান ও স্মরণীয় নারী চরিত্র। 12তম বিসিএস ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। খ নাম্বার ধাতু। ক্রিয়াপদের মূল অংশকে বলে ধাতু। ব্যাখ্যাটি দেখে নেবেন। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? চরণটি কার? চরণটি হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? চরণটির রচয়িতা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। ওকে, ব্যাখ্যাটি দেখে নেবেন। শুদ্ধ বাক্যটি নিশ্চিত করুন। শুদ্ধ বাক্যটি হচ্ছে সঠিক উত্তর ছোট গ, বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন। শুদ্ধ বাক্যটি হলো বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন। এখানে ব্যাখ্যাটি দেখে নেবেন। আচ্ছা, কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? নিমরাজি। একই প্রশ্ন এর আগে আমরা আবার পড়েছি। ফার্সি উপসর্গ হচ্ছে নিম, ঠিক আছে? তাহলে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে নিমরাজি শব্দে। কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর ক, পাষাণ। এখানে স্বভাবতই মূর্ধন্য ন হয়েছে, কারণ মূর্ধন্য স্বর পরে সম্ভবত মূর্ধন্য স স্বভাবতই হয়ে থাকে। আচ্ছা, বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি শাহ মোহাম্মদ সাগির। সঠিক উত্তর ক, বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি শাহ মোহাম্মদ সাগির। মুদের গরব মুদের আশা আমরি বাংলা ভাষা। রচয়িতাকে? অতুল প্রসাদ সেন। অতুল প্রসাদ সেন। সঠিক উত্তর ছোট গ, মুদের গরব মুদের আশা আমরি বাংলা ভাষা গানটির রচয়িতা অতুল প্রসাদ সেন। আচ্ছা, মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা একটি পত্রকাব্য। সঠিক উত্তর খ, বীরাঙ্গনা একটি পত্রকাব্য। ব্যাখ্যাটি দেখে নেবেন। মাইকেল মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা 1862 একটি পত্রকাব্য। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক পত্রকাব্য। ইতালীয় কবি ওভিদের হেরেইদস কাব্যের অনুকরণে পৌরাণিক কাহিনীর 11 জন নায়িকা তাদের প্রেমিকের উদ্দেশ্যে পত্রাকারে এই কাব্য রচনা করে। তাহলে মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা এটি একটি পত্রকাব্য। আচ্ছা, রোহিণী কোন উপন্যাসের চরিত্র? কৃষ্ণকান্তের উইল। রোহিণী এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কৃষ্ণকান্তের উইল 1878 উপন্যাসের অন্যতম প্রধান ও বিতর্কিত নারী চরিত্র। তার ক্রিয়াকলাপ উপন্যাসের কাহিনীকে গতিময় করেছে। তাহলে রোহিণী কোন উপন্যাসের চরিত্র? সেটা হলো কৃষ্ণকান্তের উইল। নিম্নরেখ কোন শব্দে করণকারকে শূন্য বিভক্তি হয়েছে? সঠিক উত্তর ক, ঘোড়াকে চাবুক মারো। নিম্নরেখ কোন শব্দ করণকারকে শূন্য বিভক্তি হয়েছে? ঘোড়াকে চাবুক মারো। রূপসী বাংলার কবি কে? জীবনানন্দ দাশ। রূপসী বাংলার কবি নির্জনতম কবি, নিসর্গময়তার কবি, তাই না? জীবনানন্দ দাশ। আচ্ছা, বটতলার পুঁথি বলতে বোঝায় দুভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য। সঠিক উত্তর ছোট গ, দুভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য। ব্যাখ্যাটি দেখে নেবেন। এক কথায় প্রকাশ করুন, যা বলা হয়নি। সঠিক উত্তর ছোট গ, অনুক্ত। যা বলা হয়েছে তাকে উক্ত বলে, এর বিপরীতার্থক হলো অনুক্ত, অর্থাৎ যা বলা হয়নি। অব্যক্ত অর্থ যা প্রকাশ করা হয়নি। ওকে, তাহলে এক কথায় প্রকাশ করুন, যা বলা হয়নি। সঠিক উত্তর ছোট গ, অনুক্ত। কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়ই পরিচিত। এটা হলো রাম বসু ও ভোলা ময়রা। রাম বসু ও ভোলা ময়রা কবিগান রচয়িতা ও গায়ক হিসেবে এরা উভয়ই পরিচিত। সঠিক উত্তর ক, রাম বসু ও ভোলা ময়রা। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? সেটা হচ্ছে পাঠক।
মূল শব্দ ছিল পাট, এটির সাথে অক ধাতুর অক প্রত্যয় যুক্ত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক? সেটা হলো সঠিক উত্তর খ, বক ধার্মিক বিড়াল তপসী। সঠিক বাগধারা যুগলদের মধ্যে সর্বাধিক সমার্থক শব্দ সমার্থবাচক হচ্ছে বক ধার্মিক বিড়াল তপসী। সঠিক উত্তর খ। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা গীতি কবিতা। সর্বাধিক সমৃদ্ধ ধারা গীতি কবিতা, ব্যাখ্যাটি দেখে নেবেন। আচ্ছা, মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য কি? ইউসুফ জুলেখা। সঠিক উত্তর ক, মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য ইউসুফ জুলেখা। বাংলা ভাষা কোন দুটি শব্দ চীনা ভাষা হতে গ্রহণ করেছে? চা ও চিনি। সঠিক উত্তর ছোটো গ, চা ও চিনি। ওকে, ব্যাখ্যাটি দেখে নেবেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষাতত্ত্ববিদ। সঠিক উত্তর ক, ভাষাতত্ত্ববিদ। এখন দেখেন ব্যাখ্যাটি আপনারা দেখে নেবেন। গুফ খেজুরে এই বাগধারার অর্থ কি? গুফ খেজুরে এই বাগধারার অর্থ হচ্ছে সঠিক উত্তর ছোটো গ, নিতান্তই অলস। নিতান্ত অলস গুফ খেজুরে এই বাগধারাটির অর্থ। ওকে, কোন দুটি অঘোষ ধ্বনি চ এবং ছ? সঠিক উত্তর ক, চ এবং ছ শব্দ ধ্বনি দুটি অঘোষ ধ্বনি। দেখেন, কোন বাক্য ডাক ডাক গুড়গুড় প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ করেছে? সঠিক উত্তর খ, ডাক ডাক গুড়গুড় করে কি লাভ, আসল কথাটি বলো। সঠিক উত্তর খ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম? সেটা হলো গোবিন্দলাল ও রোহিণী। ব্যাখ্যাটা আপনারা দেখে নেবেন। আচ্ছা, যা পূর্বে ছিল এখন নেই, এক কথায় ভূতপূর্ব। সঠিক উত্তর বর্গ, ভূতপূর্ব। ব্যাখ্যাগুলো দেখে নেবেন। কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে? লেখাপড়া করো নতুবা ফেল করবে। সঠিক উত্তর ছোট গ, বড় ঘ, লেখাপড়া করো নতুবা ফেল করবে। ব্যাখ্যাটা দেখে নেবেন। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়? সেটা হলো 1961। জন্ম হলো 1861, তাইলে জন্ম শতবার্ষিকী অর্থাৎ 1 বছর পরে 1961। ব্যাখ্যাটা দেখে নেবেন। ইসলামের ইতিহাস ও ঐতিহ্যের কোন কাব্যের উপজীব্য? সেটা হচ্ছে সাত সাগরের মাঝি ফররুখ আহমেদ। সঠিক উত্তর খ, সাত সাগরের মাঝি ফররুখ আহমেদ। এটা ইসলামের ইতিহাস ও ঐতিহ্য এই কাব্যের উপজীব্য, ঠিক আছে। অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। তাহলে অনল প্রবাহ রচনা করেন কে? সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। কত সালে? অনল প্রবাহ 1900, একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। এর রচয়িতা হলেন মুসলিম জাগরণের কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। ব্রিটিশ বিরোধী মনোভাব ও সজাত্যবোধ এই কাব্যের মূল সূত্র। আচ্ছা, দেখেন কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? সেটা হচ্ছে বাতিল করা হয়েছে। এই প্রশ্নটা বাতিল করা হয়েছে, আপনারা ব্যাখ্যাটা দেখে নেবেন। দেখেন, জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ কোনটি? ধূসর পাণ্ডুলিপি। রচয়িতা জীবনানন্দ দাশ। ব্যাখ্যাটা দেখে নেবেন। বন্যেরা বনে সুন্দর, শিশুটা মাতৃ করে উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে? ব্যাখ্যাটি দেখে নেবেন। আমি সঠিক উত্তর ছোট গ, জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। দেখেন, কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে? আপনি ওরা কি করে, ওরা কি করে। সঠিক উত্তর ক, বাক্যে নাম পুরুষ ব্যবহার করা হয়েছে। 13তম বিসিএস 15 নম্বর 14 নম্বর প্রশ্ন, মধ্যপদলিপি কর্মদ্বারা এর দৃষ্টান্ত? ছোট গ, হাসি মাখা মুখ, হাসি মুখ, হাসি মাখা মুখ, হাসি মুখ। সঠিক ব্যাখ্যাটি দেখে নেবেন আপনারা। দেখেন, মধ্যপদলিপি কর্মদ্বারের দৃষ্টান্ত হচ্ছে হাসি মাখা মুখ, ছোট গ নাম্বার, হাসি মুখ। কোনটি ঐতিহাসিক নাটক রক্তাক্ত প্রান্তর? ঐতিহাসিক নাটক হচ্ছে রক্তাক্ত প্রান্তর। এটা মনির চৌধুরী রচিত, 1962 সাল। ব্যাখ্যাটি দেখে নেবেন। মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে সনেটে। তাহলে মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে কিসে? সনেটে। সঠিক উত্তর ছোট গ, তাই না? আচ্ছা, মুসলিম ভারত নামক পত্রিকা সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন মুজাম্মেল হক।
তাহলে মুসলিম ভারত পত্রিকার সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন ছোট গ নাম্বার মোজাম্মেল হক। বাংলা বানান রীতি অনুযায়ী এই শব্দের একই শব্দের কোন দুটি বানান শুদ্ধ? সেটা হচ্ছে দাদি দাদি, দুটি শুদ্ধ, ঋষিকার দিয়েও শুদ্ধ, দীর্ঘইকার দিয়েও শুদ্ধ। সঠিক উত্তর ছোট গ দাদি দাদি। ওকে, মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি নামক উপন্যাসের উপজীব্য হচ্ছে জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ, তাই না? সঠিক উত্তর খ জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ। পদ্মা নদীর মাঝি এটা 1929 সালে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি কালজয়ী উপন্যাস। এটা আপনারা ব্যাখ্যাটা দেখে নেবেন। শৈবাল দিগিরে কহে উচ্চ করি শির, লিখে রেখেও এক বিন্দু দিলাম শিশির। এই অংশটুকুর মূল প্রতিপাদ্য হচ্ছে অকৃতজ্ঞতা। শৈবাল দিগিরে কহে উচ্চ করি শির, লিখে রেখে এক বিন্দু দিলাম শিশির। এই অংশটুকুর মূল প্রতিপাদ্য কি? ছোট গ অকৃতজ্ঞতা। বউ কথা কও, বউ কথা কও, কথা অভিমানী, কও কথা অভিমানিনী, সেদে সেদে কেঁদে কেঁদে যাবে যত যামিনী। এই কবিতাংশটুকুর রচয়িতা কে? কবিতাংশটির রচয়িতা কবি কাজী নজরুল ইসলাম। তাই না? এই বিখ্যাত কবিতাংশটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মহুয়ার গান নামক গান থেকে নেওয়া হয়েছে। বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয় কাকে? বিহারী লাল চক্রবর্তী, এর আগেও পড়েছিলাম। সঠিক উত্তর ব্যাখ্যাটা দেখে নেবেন। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? সেটা হচ্ছে বসন্ত কুমারী। বসন্ত কুমারী 1873 নাটকটির রচনা করেছেন মীর মোশাররফ হোসেন। এটি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ। তার রচিত আরেকটি বিখ্যাত নাটক হলো জমিদার দর্পণ। কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর খ বিভি শিখা, শিকা, বিভি শিকা। ওকে, সঠিক উত্তর খ। আচ্ছা, কোন খ্যাতিমান লেখক বীরবল ছন্দ নামে লিখতেন? প্রমোদ চৌধুরী। ঠিক আছে, বাংলা গদ্যের চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী বীরবল ছন্দ নামে লিখতেন। তিনি সবুজপত্র 1914 পত্রিকার সম্পাদনা করেন, যা বাংলা সাহিত্যের নতুন ধারার সূচনা করে। তাহলে সঠিক উত্তর খ প্রমোদ চৌধুরী। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? সেটা হচ্ছে দশম থেকে চতুর্দশ শতাব্দী আদি স্তরের স্থিতিকাল। ঠিক আছে, বাংলা ভাষার আদি স্তর বা প্রাচীন যুগের সময়কাল ধরা হয় 950 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রদত্ত বিকল্পগুলির মতো দশম থেকে চতুর্দশ শতাব্দী সবচেয়ে কাছাকাছি এবং গ্রহণযোগ্য সময়কাল। যৌগিক বাক্যের অন্যতম গুণ কি? যৌগিক বাক্যের অন্যতম গুণ হচ্ছে দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন। সঠিক উত্তর ছোট গ দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন। রাবণের চিতা বাগধারাটির অর্থ কি? খ চির অশান্তি। সঠিক উত্তর খ চির অশান্তি। আচ্ছা, কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়? সেটা হলো কুচবরণের কন্যে, কুচবরণের কন্যে। সঠিক উত্তর ছোট গ। আচ্ছা, কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত? সঠিক উত্তর ক আট কপালে। কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়? ঈশ্বরচন্দ্র গুপ্ত। ব্যাখ্যা: সংবাদ প্রভাকর পত্রিকাটি কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় 1831 সালে প্রথম প্রকাশিত হয়। এটি বাংলা ভাষার অন্যতম প্রাচীন পত্রিকা। তাহলে সঠিক উত্তর খ ঈশ্বরচন্দ্র গুপ্ত। নিচে মৌলিক শব্দ কোনটি? সঠিক উত্তর ক গোলাপ। যার কোনো মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি হয়? কোনটি হয়? সঠিক উত্তর বড় ঘ ঢাকের বায়া, বায়া, ঢাকের বায়া। সঠিক উত্তর বড় ঘ ঢাকের ভায়া। ঢাকের বায়া বাগধারাটির অর্থ হলো অপ্রয়োজনীয়, মূল্যহীন বা অকেজুর সঙ্গী। দেখেন, আমির হামজা কাব্য রচনা করেন কে? আমির হামজা কাব্য রচনা করেন সঠিক উত্তর খ ফকির গরিবুল্লাহ। বাংলা লিপির উৎস কি? সঠিক উত্তর ব্রাহ্মী লিপি, বড় ঘ। সঠিক উত্তর বড় ঘ ব্রাহ্মী লিপি। দেখেন, কোনটি বিশেষণবাচক শব্দ? সঠিক উত্তর খ জীবনী। দেখেন 18 বর্ণ হচ্ছে শব্দের ধ্বনি নির্দেশক প্রতীক। তাহলে বর্ণ হচ্ছে সঠিক উত্তর ছোট গ ধ্বনি নির্দেশক প্রতীক। কবি জসিমউদ্দিনের জীবনকাল
1903 থেকে 1976, সঠিক উত্তর ক 1903 থেকে 1976। পল্লী কবি জসিমউদ্দিন 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন এবং 1976 সালের 14 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ক নাম্বার ভবিষ্যৎ বিচিত্র বিপুল সম্ভাবনাময়। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। জাতিবাচক বিশেষের দৃষ্টান্ত কোনটি? সঠিক উত্তর বড় ঘ নদী। দেখেন, সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হউক দূর অকল্যাণ সকল অশুভন। চরণ দুটি কার লেখা? কাজী নজরুল ইসলাম। সঠিক উত্তর ক কাজী নজরুল ইসলাম। চরণ যে ভূমিতে ফসল জন্মায় না তাকে বলে ঊষর। তাকে কি বলে? ঊষর বলে, যে ভূমিতে ফসল জন্মায় না। তাহলে সঠিক উত্তর ছোট গ ঊষর। অপমান শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ক নাম্বার বিপরীত। সঠিক উত্তর ক বিপরীত। অপমান শব্দের উপসর্গটি বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। সোনালী কাবিন এর রচয়িতাকে? সঠিক উত্তর খ আল মাহমুদ। সোনালী কাবিন এর রচয়িতা 1973 সালে। সোনালী কাবিন 1973 আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর খ আল মাহমুদ। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করা হয়? সেটার হলো বসন্ত। সঠিক উত্তর ছোট গ বসন্ত। রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত 1923 গীতিনাট্যটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন। তরুণ কবি নজরুলের বিদ্রোহী চেতনা ও সৃষ্টিশীলতাকে সম্মান জানাতেই রবীন্দ্রনাথ এই উৎসর্গটি করেছিলেন। দেখেন, বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম? সেটা হচ্ছে উত্তরাধিকার। বারবার আসছে বিভিন্ন পরীক্ষায়। ঠিক আছে, বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম হচ্ছে সঠিক উত্তর ছোট গ উত্তরাধিকার। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক ছিলেন কাজী। সঠিক উত্তর ক কাজী আব্দুল ওলুদ ও আবুল হোসেন প্রমুখ। ব্যাখ্যাটি আপনারা দেখে নেবেন। ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসের? আলালের ঘরের দুলাল। ঠক চাচা পেরিচাঁদ মিত্রের টেকচাঁদ ঠাকুর ছন্দ নামে রচিত আলালের ঘরের দুলাল 1858 উপন্যাসের একটি বিখ্যাত চরিত্র। এটি বাংলা সাহিত্যের প্রথম সফল উপন্যাস হিসেবে খ্যাত। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর খ 1872 সালে। তাহলে বঙ্গদর্শন পত্রিকা 1872 সালে প্রকাশিত হয়। ট্র্যাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য হলো? সঠিক উত্তর ক জীবনানুভূতির গভীরতায়। তাহলে ট্র্যাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য জীবনানুভূতির গভীরতায়। ওকে। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়, রূপে, তাই না? আচ্ছা, সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। সঠিক উত্তর খ সিকান্দার আবু জাফর। প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিশিত চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতাকে? সঠিক উত্তর খ কালী প্রসন্ন ঘোষ। সঠিক উত্তর খ প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা আর নিশিত চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা কালী প্রসন্ন ঘোষ। সঠিক উত্তর খ কালী প্রসন্ন ঘোষ। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত উক্তিটি কার? উক্তিটি হচ্ছে প্রমোদ চৌধুরীর। সঠিক উত্তর বড় ঘ সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, উক্তিটি প্রমোদ চৌধুরীর। শুদ্ধ বানান কোনটি? সঠিক উত্তর ক মুহুর্মুহু। দুটেই রসৌকার, দুটেই চারটা শব্দ অক্ষরের মধ্যেই রসৌকার রয়েছে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। সঠিক উত্তর ক শুদ্ধ বানান মুহুর্মুহু। দুলুক শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ? সঠিক উত্তর খ দ্বীপ যুগ লুক। দুলুক শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ দ্বীপ যুগ লুক। তাপ শব্দের বিপরীতার্থক শব্দ? শৈত। তাপ শব্দের বিপরীতার্থক শব্দ শৈত। সঠিক উত্তর ক। ইচ্ছা সব বিশেষের বিশেষণ হচ্ছে ইচ্ছুক। ইচ্ছা বিশেষের বিশেষণ হচ্ছে? সঠিক উত্তর ছোট গ ইচ্ছুক।
কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে? সঠিক উত্তর বড় ঘ। সে যে চাল চেলেছে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছুই বলা যায় না। তাহলে এই বাক্য সঠিক উত্তর বড় ঘ। বাক্যটিতে সমধাতুজ কর্ম রয়েছে। উইজডম শব্দের বাংলা অর্থ? সঠিক উত্তর বড় ঘ, প্রজ্ঞা। ধন্যবাদ সকলকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে, পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে। যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো দিয়ে ধন্য করুন। অতি কষ্টে ভিডিওগুলো তৈরি হয়েছে। ধন্যবাদ সকলকে।